মা ইয়াকুলুহু মান হাযারাল ওয়ালিমা, ওয়ালিমায় যারা উপস্থিত হবে তারা কি বলবে, মানে কি দোয়াগুলি বলবে। এখানে তিনটি দোয়া লেখক উল্লেখ করেছেন। এটি শুধু ওলিমার দাওয়াতের ক্ষেত্রে নয়, যে কোনো দাওয়াতের ক্ষেত্রে, অথবা এমনিতেও আপনি দাওয়াত ছাড়াও অপরের খাবার খাচ্ছেন। যেমন যারা অপরের বাড়ি লজিং খেয়ে পড়াশোনা করছেন, অথবা শিক্ষক কোথাও জায়গায় আছেন, লজিং আছেন, অপর বাড়ি খাচ্ছেন, দাওয়াত হোক অথবা যে কোনো খাবার হোক, অন্যের খাবার খাচ্ছেন, কেউ আপনাকে খাওয়াচ্ছে, দেশে বিদেশে যেখানে হোক না কেন, অন্যের খাবার যদি খান তাহলে তাদের জন্য দোয়া করবেন। এই মর্মে তিনটি দোয়া রয়েছে, তিনটি হাদিস। আর নিজের ঘরে যদি খান তো তার জন্য ভিন্ন আরো দু তিনটি দোয়া রয়েছে। তো বলছেন ইয়াস্তাহিবু লিমান হাযারাল ওয়ালিমা, মুস্তাহাব সুন্নত হচ্ছে যেই ব্যক্তি ওয়ালিমা উপস্থিত হবেন, দাওয়াত গ্রহণ করে, ওয়াজাবাত দাওয়াত কবুল করেছেন, আইয়াদ ওয়ালি সাহেবুদ দাওয়াত, যিনি দাওয়াত দিচ্ছেন তার জন্য দোয়া করবে। ইনদাল ফারাগ, খাওয়া দাওয়া শেষ করে, খাওয়া দাওয়া সমাপ্তিতে দোয়া করবেন। সেই দোয়াগুলি যেগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, দোয়ায়ে মাসুর, জি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত দোয়া যেগুলো রয়েছে সেগুলি দোয়া করা হচ্ছে উত্তম। তার যদি মুখস্থ না থাকে তার নিজের ভাষায় দোয়া করেন, আল্লাহ আপনার রুজিতে বরকত দান করুন, আল্লাহ আপনার দাম্পত্য জীবনে বরকত দান করুন, আপনার সার্বিক আপনাকে সুখ শান্তি দান করুন, আপনার নেক সন্তান দান করুন, দোয়া দেন নিজের ভাষায়, কোনো অসুবিধা নেই। কিন্তু এই সুন্নত পালন হলো না, মানে সুন্নতি দোয়াগুলো পড়া হলো না, যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক জবান থেকে বেরিয়েছে, সেটি বেশি উত্তম। প্রথম দোয়া যা সহিহ মুসলিমে রয়েছে, অপরের ঘরে যদি খাওয়া দাওয়া করেন, যে কোনো দাওয়াত হোক বা এমনি হোক, অন্যের খাবার খাচ্ছেন, তাহলে খাবারের শেষে দোয়া, আল্লাহ বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম, হে আল্লাহ তাদের জন্য বরকত দান করো, যারা খাওয়াইলো তাদের জন্য, ফিমা রাযাকতাহুম, যা কিছু তাদেরকে রিজিক দিয়েছো তাতে, ওয়াগফির লাহুম, এবং তাদেরকে ক্ষমা করো, ওয়ারহামহুম, এবং তাদের ওপর দয়া করো। সহিহ মুসলিমের 2042 নম্বর হাদিস। দ্বিতীয় দোয়া, সেটিও সহিহ মুসলিমে রয়েছে, অন্যের ঘরে যদি খাবার খান, দাওয়াত খান, তাহলে খাবারের শেষে দোয়া করবে, আল্লাহুম্মা আত'ইমান আতামানা, বা আত'ইমান আতামানি ওয়াসকিমান সাকানি, এক বচন করে বললেন আত'আমানি, আত'ইমান আতামানি ওয়াসকিমান সাকানি। আর এটিকে বহু বচন যদি করেন তো জায়েজ, হাদিসে এক বচন রয়েছে। হে আল্লাহ, যে আমাকে খাওয়াইলো তাকে তুমিও খাওয়াও দুনিয়া আখেরাতে, ওয়াসকিমান সাকানি, যে আমাকে পান করালো তাকে তুমি পান করাও দুনিয়া এবং আখেরাতে। সহিহ মুসলিমের 2055 নম্বর হাদিস। তৃতীয় দোয়া সুনান আবু দাউদ ইবনে মাজায় রয়েছে, অন্যের ঘরে খাবার খেয়ে দোয়া করবে, আফতারা ইনদাকুমুস সায়িমুন ওয়া আকালা তুআমাকুমুল আবরার ওয়া সাল্লাত আলাইকুমুল মালায়েকা ওয়া আকালা তুআমাকুম আল আবরারু। এইভাবে মফুল আগে, তুআমাকুম মিমে ফাতহা দিয়ে পড়বেন, আর আবরারু দম্মা পেশ দিয়ে পড়বেন, নাহলে গ্রামারে ভুল হলে ওর অর্থ একেবারে উল্টো হয়ে যাবে, দোয়ার জায়গায় বদদোয়া হয়ে যাবে। জি। এই দোয়ার তরজমা হচ্ছে আফতার ইনদাকুম সায়েমুন, রোজাদারগণ আপনাদের ঘরে বা আপনাদের কাছে এসে ইফতার করলেন, শুধু রোজার ক্ষেত্রে নয়, অনাহারে জেনে ছিলেন, হ্যাঁ খাননি, খাওয়া দাওয়া করছেন, ক্ষুধা ছিল, ক্ষুধার্ত ব্যক্তি খেলেন, সেই ক্ষেত্রে পড়া যেতে পারে, জরুরি নয় যে এটি রোজার ক্ষেত্রে শুধু। কারণ সায়েমন মানে যেমন রোজাদার হয়, তেমনি যে ব্যক্তি এখন খাওয়া দাওয়া খায়নি, পেট শূন্য রয়েছে, তাকেও সায়েম বলা হয়। ওয়াকালা তো আমাকুম আবরার, এবং আপনাদের খাবার খেলেন ভালো মানুষরা, ভালো মানুষকে দাওয়াত দেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলেছে, ওয়ালা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকী, তোমার খাবার যেন ভালো মানুষ, মুত্তাকি, পরহেজগার, আল্লাহ ভীরু লোক খায়, যে প্রকাশ্য কাবিরা গুনাহতে লিপ্ত নেই, গুনাহ থেকে বেঁচে থাকে, এবং ফরজ ওয়াজিবে ঘাটতি নেই, এইরকম লোককে খাওয়াবার চেষ্টা করেন। ফাসেক ফাজের পাপিষ্টকে খাওয়াবেন না। আপনার খাবার খেয়েও হারামে লিপ্ত হবে, আপনার খাবার খেয়ে ঘুমিয়ে থাকবে, ফজর পড়বে না, কেন খাবে না? ওয়াকালা তো আমুক আবরার, এবং আপনাদের খাবার খেলো ভালো মানুষরা, ওয়াসাল্লাত আলাইকুম মালায়েকা, এবং আপনাদের জন্য ফেরেশতারা দোয়া করলেন। হাদিস আবু দাউদে রয়েছে 3854 নম্বর হাদিস, এবং সুনান ইবনে মাজাহ রয়েছে 1747 নম্বর হাদিস।